আজকে দেখো তোমাদেরকে একটা বেগুন এঁকে দেখাচ্ছি। প্রথমে বেগুনটা এঁকে নিচ্ছি, বেগুনটা এঁকে তারপরে অংশে ডাঁটিটা করে নিচ্ছি। ডাঁটিটা করে নেওয়ার পর এবার এপাশে আরেকটা বেগুন আঁকবো। তো প্রথমে একটা ডিম্ব আকৃতি এঁকে নিয়েছি, তারপর ডিম্ব আকৃতির ওপরে বেগুনের ডাঁটিটা যেভাবে করতে হয়, তিনটে অংশ হয়, তিনটে অংশ বানিয়ে নিচ্ছি, দিয়ে ওপর ডাঁটিটা কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এইভাবে বেগুনটা আঁকতে হয়। তো এরপর দেখো এখানে রং করে নিচ্ছি। তো এখানে প্রথমে গ্রিন দিয়ে সাইডটা কমপ্লিট করছি, তারপর এখানটাতে আমি মেশাবো লাইট গ্রিন। তো গ্রিনের পর লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। লাইট গ্রিনটা ভালো করে মেশাতে হবে, খুব প্রেশার না দিয়ে হালকা হালকা করে করলে ভালো, তাহলে কী হয় ছবিটা ফুটবে ভালো বা মিশবে ভালো। সেই জন্য এটা দেওয়ার পর দেখো এখানে মাঝখানে একটু সাদা অংশ ছেড়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে হাইলাইট দেওয়ার জন্য। সেই জন্য হাইলাইট দেওয়ার জন্য মাঝখানে একটু সাদা অংশ ছেড়েছি। তো এইখানে বেসিক্যালি 3-4টে কালারই আছে, গ্রে গ্রিন, লাইট গ্রিন, অলিভ গ্রিন আর ডার্ক গ্রিন, সঙ্গে ব্ল্যাক কালার। দেখো ডাঁটিটাতে একটু কালার করে দিয়েছি। তো এরপরে দেখো ডিপ গ্রিন মানে ডার্ক গ্রিন, এটাকে বলে ডার্ক গ্রিন। তো ডার্ক গ্রিনটা দিয়ে দিচ্ছি একদম ধার অংশটাতে, কেননা ওই পাশটা ডার্ক হবে, সেই জন্য ডার্ক গ্রিন দেওয়া হচ্ছে। তো ডার্ক গ্রিন দেওয়ার পর এই পাশটা মোটামুটি কমপ্লিটের মতো অবস্থায় ডার্ক গ্রিনের কাজটা। তো এটার পরে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে ডার্ক অংশটা যেখানে দেখানোর চেষ্টা করছি সেটা যেন ভালোভাবে ফুটে ওঠে। তো এইভাবে দেওয়ার পর এবার দেখো অলিভ গ্রিনটা নিয়েছি, অলিভ গ্রিনটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে এটার সঙ্গে, যাতে দেখতে ভালো লাগে। তো এইভাবে তোমাদেরকেও করতে হবে। এখানে 3-4টে কালার বেসিক রং আছে, সেই জন্য সেইভাবে। এবার দেখো এই হাইলাইটের যে অংশটা, ওই অংশটার কাজটাতে একদম হালকা করে করছি, যাতে কী হয় ওই অংশটার সঙ্গে ভালোভাবে মিশে যায় কালারটা, দেখলে মনে হয় না যেন ওখানে লাইন বা লাইনের মতো কিছু ভাব। আবার দেখো লাইট গ্রিন নিয়ে আবার ওখানটাতে আরেকটু করে মিশিয়ে দিচ্ছি হাইলাইটের কাজটা। তো তারপর দেখো ব্ল্যাক কালার নিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে ভালো করে যেখানে ডার্ক কালারটা দিয়েছিলাম, ডার্ক গ্রিন কালারটা দিয়েছিলাম, সেই সব অংশে ডার্ক মানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি ভালো করে, সেই সব অংশগুলোতেই, বেশিটা নয়, একটুখানি করে। তো তারপরে দেখো ডার্ক যে ছিল ডার্ক গ্রিনটা, সেই ডার্ক গ্রিন দিয়ে ওই কালারটা মানে ব্ল্যাক কালারটাকে ভালো করে মিশাচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায় ওই অংশটা। ঠিক আছে, তো এইভাবে বেগুনটার রং এইভাবে করতে হবে। তো এখানে প্রথমে দেখো ভায়োলেট কালার নিয়ে নিচ্ছি, ভায়োলেট কালার নিয়ে যেখানটাতে আমরা হাইলাইট দেবো সাদা রঙের, যেভাবে এই বেগুনটাতে দিয়েছি সেই জন্য সেইখানটাতে আগে নিয়ে নিচ্ছি। প্রথমে হালকা হালকা করেই দিচ্ছি, বেশি ডার্ক করছি না, তাহলে কী হবে হাইলাইটের জায়গাটা মিশবে ভালোভাবে, হাইলাইট দিয়েছি বলে মনে হবে। তো সেই জন্য প্রথমে ভায়োলেট, লাইট ভায়োলেটের পর ডার্ক ভায়োলেট, এটা তো ডার্ক ভায়োলেট দিয়ে ভালো করে ওই একদম এক সাইড থেকে ভালো করে ফ্রেশ করে একদম ডিপ করে, সাদা অংশ যেন না থাকে, তবে ছবিটা দেখতে ভালো হবে। সেই জন্য ভালো করে ডিপ করে দিয়ে দিচ্ছি, যাতে ছবিটা দেখতে ভালো লাগে। তো করার সময় সেই একই নিয়ম, করার সময় দেখে দেখে করতে হবে, যে তুমি লাইনটা যে টেনেছো তার বাইরে যাবে না, বের হয় রঙটা। তো সেইভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ। দেখো সেইভাবে মেশাচ্ছি। এখানে ডার্ক করবো বলে আমি প্রেশারটা একটু বেশি দিয়েছি, ওই জন্য ভালো করে প্রেশার না দিলে ডার্ক জিনিসটা আসবে না এবং সাদা সাদা ছড়ে যেতে পারে, সেই জন্য তখন দেখতে খারাপ লাগে, যেহেতু বেগুনের কালারটা একটু ডিপ। সেই জন্য এখানেও দেখো সেম একটু প্রেশার দিয়েই করছি। তারপরে যত আস্তে আস্তে করে আমরা হাইলাইটের কাছাকাছি যাব, তখন আস্তে আস্তে করে আমাকে রং পেন্সিলের প্রেশারটা কমাতে হবে, তাহলে কী হবে কালারটা ভালো করে ওখানে মিশবে। ঠিক আছে, তো এইভাবে দেখো ভালো করে ডার্ক কালারটা ওপর থেকে শেষ পর্যন্ত পুরো অংশটাতে দিয়ে দিয়েছি। এইবার হালকা করে প্রেশারটা কমাতে হবে, কিন্তু তবুও এই সাইডগুলোতে একটু সাদা সাদা দেখা যাচ্ছে বলে ওগুলোতে আরও একটু ভালো করে ডার্ক কালারটাকে ভালো করে ঘষে দিয়েছি প্রেশারে। এবার দেখো লাইট কালারটা দিয়ে এখানে মেশাচ্ছি। তো এখানে মেশানোর সময় প্রেশারটা একটু বেশিই দিতে হবে, কারণ নাহলে মিশবে না। যত হাইলাইটের কাছাকাছি যাব তখন আরও হাতের প্রেশারটা কমাতে হবে। তো এইভাবে বেগুনের কালারটা এখানটাতে করতে হবে। ঠিক আছে, ভেতরের অংশটা ভালো করে একটু প্রেশার দিলে কী হয় ছবিটার মধ্যে একটু ব্রাইটনেসটা তৈরি হয়। তারপরে দেখো এটা ডার্ক গ্রিন নিয়ে উপরের নাটিটাতে রং করছি। প্রথমে ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি যে যে অংশগুলো দেওয়ার দরকার, তারপরে লাইট গ্রিন নিয়েছি, লাইট গ্রিন নিয়ে যে বাকি অংশটা ছিল সেটাতে ভর্তি করে দিয়েছি। ঠিক আছে, তো তারপরে এটা হয়ে যাওয়ার পর
একটুখানি অলিভ গ্রিন একটু ওপরে ঘষে দিলাম, তারপরে ব্ল্যাক কালার দিয়ে ভালো করে ব্ল্যাক কালারটাকে যে পাশটাতে ডার্ক গ্রিন দিয়েছিলাম ওই সেম রুলসে ওই পাশটাতেই একটুখানি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এবং ডার্ক ভায়োলেটের কাছাকাছিও একটুখানি দিয়েছি যাতে ছবিটা আরও ফ্রেশ লাগে দেখতে। তো দেখো এটা ফাইনাল লুক। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।